মেয়ের সম্পর্কটা হলো এক গভীর জলের স্রোত, যেটা কখনো থামে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এখন আমি চলে যাচ্ছি একটু বাজারে বোনের কাজগুলো দিতে দোকানে। ও তো যেতে পারবে না, কারণ বিয়েটা সামনেই চলে এসেছে তার জন্য। তো এখানে আমি কাঁধে করে নিয়ে গেছি গাঠিগুলো, কারণ রাস্তাটা অনেকই খারাপ, তাই অটো ঢুকতে পারে না। তো ও আমাকে অল্প করে হেল্প করে দিল, উপায় নেই, করতে তো হবে, যেহেতু ও দায়িত্ব নিয়েছে কাজের। এটা যদি ভালোভাবে মালটা না পাঠায় তাহলে অনেক ক্ষতি হবে, তার জন্য ও নিজের দায়িত্বগুলো আগে পালন করে যাচ্ছে। বিয়ে হয়ে চলে যাবে, কারণ পরে মা আর পারবে না, তাই তবে সবগুলো কাজ আমি গাড়িতে উঠিয়ে নিলাম। আমিও চলে গিয়ে যাচ্ছি বাজারে, তো বাজার করব কাজগুলো দিয়ে। তো এখানে অটোতে বসে পড়লাম, সাথে আছে আমার মা। তো মার সাথে থাকলে আমার আর ওরকম কিছু প্রবলেম হয় না। মার সাথে যদি আমি আমার বোন থাকি তো মারও অত প্রবলেম হয় না। তারপর মালগুলো মা দোকানে দিয়ে চলে আসলাম আমরা লোহিয়া রোডে বালাজি হ্যান্ডলুম কমপ্লেক্সে। তো এখানে অনেক ধরনের কাপড় পাওয়া যায়। তো আমিও এখান থেকে কটা শাড়ি কিনতে গেছিলাম, তো শাড়ি কিনে নিয়ে আসলাম। আর অনেক কাপড়ও আছে ভ্যারাইটি, যদি তোমরা নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো। তারপর তো আমরা কাপড় টাপড় নিয়ে চলে আসলাম কৈলাস হোটেলে। মা ধোসা খাবে, কারণ সকাল থেকে কিছু খায়নি, আর আমি নিয়েছিলাম নাগিনা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপর চলে আসলাম সোনারি দোকানে। বোনের বিয়ের জন্য মা কিছু কিছু বানিয়ে দিয়েছিল, তো এইসব নিতে আসলাম। তো সোনার দামও এত বেশি হয়ে গেছে, মানে কি বলবো আরও। তো উপায় নেই, সোনার জিনিস বানাতে গেলে অনেক মেয়ের মা বাবার ভাবতে হবে। তো এখানে রেডি হয়ে গেছে। সেটটা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো মার যতটুকু ক্ষমতা ছিল অতটুকু দিল আরও বোনকে, উপায় নেই, যেহেতু মা একা হাতে সব করছে তাই। তো ভিডিওটা এখানেই, বাই বাই, দেখা হবে।